চীন ও যুক্তরাষ্ট্রের নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, বাংলাদেশের স্বার্থে এই দুটি দেশের সাথেই সম্পর্ক জোরদার করা উচিত। নাহিদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, নির্বাচনী বাস্তবতা নিয়ে পরাশক্তি যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ সমালোচনা চলছে বহু বছর ধরেই। ওয়াশিংটন থেকে শুরু করে ঢাকায় দেশটির সব পর্যায়ের প্রতিনিধি তা মনে করিয়েছেন বারবার। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিপরীতে আরেক পরাশক্তি চীন রাজনৈতিক বিষয়ে খুব একটা নাক না গলালেও বিদায়ী সরকারকে নীরবে সমর্থন দিয়ে গেছে নিয়মিতই। বিশেষ করে 18 ও 24-এর নির্বাচনের পরও মুখে কার্যত কুলু পেটেছিল বেইজিং। যুক্তরাষ্ট্র আর চীন আবার বৈশ্বিক বাস্তবতায় একে অপরের প্রতিদ্বন্দ্বী, তবে তা বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে প্রভাব ফেলবে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশ যেটা করতে চাইবে না সেটা হলো নিরাপত্তার ব্যাপারে হয়তো কোনো দিকে ঝুঁকে যাওয়াটা, যেটা আমরা পাকিস্তানের ব্যাপারে দেখলাম। সেই পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু ওখান থেকে উঠে আসেনি। এমন একটা কাঠামো তৈরি করেন, আমাদের তো বলতে গেলে সেই ধরনের কোনো শত্রু নেই। আমাদের হলো উন্নয়ন, জনগণ আসলেই দেখবে উন্নয়নটা যদি করা যায়, এবং ওই উন্নয়নটা করার একমাত্র এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে হলো সবার সাথে সম্পর্ক রাখা। বাংলাদেশের অর্থনীতিতে যেরকম চীনের কন্ট্রিবিউশনটা জরুরি, বাংলাদেশের প্রবৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্য এবং বাংলাদেশের ওভারঅল সোশ্যাল অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের প্রত্যাশা, জনমানুষ তথা বাংলাদেশের লাভ মাথায় রেখেই নীতি প্রণয়ন করবে সরকার। এখন এই সরকারের ক্ষেত্রে যে বিষয়টা আলাদাভাবে যুক্ত হয়েছে সেটা হলো প্রতিযোগিতামূলক। সুতরাং যারাই আসবেন তারা চীন বিরোধী বা মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী এরকম কোনো বিষয় ঘটবে না, বরং যেটা ঘটবে সেটা হলো যে প্রত্যেকেরই একটা সুষম পার্টিসিপেশনের জায়গা থাকবে। এবং আমার মনে হয় এইটা বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য যথেষ্ট সহায়ক একটা ভূমিকা রাখবে। আমার যে সারপ্লাস হচ্ছে আমেরিকার সাথে, সেই সারপ্লাসটা কেমন করে হচ্ছে, আমি কটন কোথ থেকে আনছি, আমি মেশিন কোথ থেকে আনছি, এগুলো যদি আমি দেখি, দেখা যাবে এর মধ্যে চীন আছে, ভারত আছে, তাই না? এখানে যদি আমি ইডিওলজিক্যাল হতে চাই যে না আমি একটা দেশের সাথেই সম্পর্ক রাখবো, দেখা যাবে যে যেটা রাখতে চাচ্ছি সেই দেশেরই ক্ষতি হবে। গণতন্ত্র, মানবাধিকারের মতো ইস্যুতে যদি রাষ্ট্রীয় অবস্থান সুদৃঢ় করা যায়, তাহলে কোনো দেশই একপাক্ষিক স্বার্থ হাসিলের সুযোগ নিতে পারবে না বলেও মনে করেন এই দুই বিশ্লেষক। করণীয় কিন্তু আমার নিজের ঘরটা যদি মজবুত থাকে। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।